জগদ্ধাত্রী পুজোর এই সুন্দর প্যান্ডেলটি হয়েছে মানকুণ্ডুর স্পোর্টিং ক্লাব। এই প্যান্ডেলটিকে দেখে আমি নাম দিয়েছি ঘুরন্ত প্যান্ডেল। এই দেখো কি সুন্দর প্যান্ডেলটা ঘুরছে। অসাধারণ একটা প্যান্ডেল, তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। যেমন সুন্দর প্যান্ডেল ঠিক তেমন দেবী প্রতিমা। হঠাৎই প্ল্যান হলো এই শেষ রজনীতে চন্দননগর একবার ঘুরে আসি, চন্দননগরে রানীমাকে দেখার জন্য। কিন্তু তার আগে মানকুণ্ডুতে নেমে এই প্যান্ডেল আর দেবী প্রতিমা সত্যি ভীষণ ভালো লাগলো। অবশ্যই সেখানে গিয়ে লাইটিংয়ের তো কোনো জবাবই নেই। এরপরে চলে গেছিলাম আরেকটি প্যান্ডেল আর এই সুন্দর দেবী প্রতিমার কাছে। আচ্ছা তোমরা বলো তো, মনের মানুষ কজন পেয়েছো? মনের মানুষ আবার মনেতেই থেকে যায়নি তো? যাই হোক, এই প্যান্ডেলটি হচ্ছে মনের মানুষ। তবে এখানে খুব সুন্দর করে বাউলের একটা থিম তৈরি করা হয়েছে, যেটা তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগছে। অসাধারণ সুন্দর একটা প্যান্ডেল আর সুন্দর এই দেবী প্রতিমা। এরপরে আস্তে আস্তে চলে গিয়েছিলাম আরেকটি প্যান্ডেল। উফ, মানে দুর্দান্ত! যতই এগোচ্ছি প্যান্ডেল আর দেবী প্রতিমার সৌন্দর্য যেন বেড়েই চলেছে। এরপরে যেটা তোমাদের দেখাবো, এই দেখো নাগরদোলা। আমি তো বাবা এই প্রথমবার লাইটিং নাগরদোলা দেখলাম। এরপরে চলে গেছিলাম এই সুন্দর প্যান্ডেলটিতে আর এই সুন্দর একটা দেবী মার কাছে। এরপরে যার কাছে যাচ্ছি তিনি হলেন আমাদের রানীমা। অসাধারণ একটা ঝাড়বাতি, আর ইনি হলেন আমাদের রানীমা, চন্দননগরের রানীমা। অপূর্ব রূপ এই মায়ের। আর এই দেবী প্রতিমা এত বড় যে বলার ভাষাই হারিয়ে ফেলেছি। এতক্ষণে প্রসেশনে লাইটিং সাজানো হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। টাটা।